নবীদার সাধ্য হয়ে গেছে, এখানে তো আমার পরিচিত কেউ নাই, কি আমার নাম ধরে ডাকলো? নবীজি মেরাজে গেছে, বেটা মোহাম্মদ, নবী আশ্চর্য হয়ে গেছে, এখানে আমার নাম ধরে ডাকলো কে? আমার তো পরিচিত কেউ নাই। ডান দিকে তাকাই কেউ নাই, বাম দিকে তাকাই কেউ নাই, সামনে তাকাই কেউ নাই, পিছন দিকে তাকায় দেখে তার আপন চাচা আবু তালেব জাহান্নামের ভিতরে। যে চাচা আবু তালেব নবীজিকে কোলে পিঠে করে মানুষ করেছে, সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন হুজুর, এই আবু তালেব নবীজিকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় বানিয়েছে, নিজে না খায় মুহাম্মদকে খাওয়াইছে। আমার নবীজিকে এতই ভালোবেসেছে, মুহাম্মদকে না খাওয়ান পর্যন্ত আবু তালেব তার সন্তানকে খাওয়াইতো না। সদাই নিয়ে শিখ, নিজের সন্তানকে না দিয়ে নবীজির হাতে আগে সদাই দিত, এত ভালোবেসে নবীজিকে। সুতরাং সেই আবু তালেব জাহান্নামে যাবে কেন? কারণ নবীর ভালোবাসার নামে যদি ঈমান হয়, নবীকে এতই ভালোবেসেছে। কিন্তু এই আবু তালেব জাহান্নামে গেল, তার কারণ কি? কারণ নবীকে, নবী বলেছেন মান রানি ফিল বানামি ফাকাদ রানি ওয়া মান রানি আযাবাত লাহু শাফাতি আও জান্নাতি আও জান্নাতি। রাসূল বলেন, যে ব্যক্তি আমার জীবিত অবস্থায় দেখলো অথবা স্বপ্নে দিদার নসিব করলো, আল্লাহর নবী বলেন আমি আর ওই ব্যক্তি একসঙ্গে জান্নাতে বসবাস করব, অথবা জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাদিস অনুযায়ী আবু তালেব তো জান্নাতে থাকার কথা, কিন্তু জাহান্নামে গেল। তার কারণ কি? আবু তালেব নবীকে ভালোবেসেছে, নবীকে লালন পালন করেছে, বড় বানিয়েছে, কিন্তু আবু তালেবের নসিব খারাপ, নবীর উপরে ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। এই দেখাটা দেখতে হবে ঈমানি চোখে। জোরে কান, কোন চোখে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা বড় বড় কাঠটা কাপড় নবীকে দেখেছে, নবীর সঙ্গে কথাবার্তা বলেছে, নবীর সঙ্গে শত্রুতা করেছে, কলেমা পড়েই নাই, নবীর সঙ্গে আরো শত্রুতা করেছে, যার কারণে মহান রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছে। আর দেখতে জাহান্নাম হারাম হবে, এই দেখাটা দেখতে হবে ঈমানি চোখে। সুবহানাল্লাহ বলে। কোন চোখে দেখতে হবে? আমার সোনা ভাইরা, সঠিক কথা নিয়ে আসি। নবীজি দেখতে কয়, চাচা আমি আপনাকে বলেছিলাম চাচা, দুনিয়ার কোনো মানুষকে জানানোর দরকার নাই, কোন সাক্ষী রাখার দরকার নাই, শুধু একবারের জন্য আমার কানের সঙ্গে মুখ রাখা কলমা পড়েন। নবীজির জবানে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অন্তরস্থল থেকে একবার কলমা পড়ে ঈমান আনবে, নবীজি বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একবার কলমা পড়েন। আবু তালেব কলমা পড়ে ঈমান আনতে চায়, আবু জাহেল, আবু লাহাব, সায়বা, উতবা বলে ভাই মক্কার লক্ষ লক্ষ লোক তোমার কথা ভাষা করে, আর তুমি আজকে মুহাম্মদের কাছে মাথা নত করবা, এই কাজটা করো না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ এই হেদায়েত পায়। আবু তালেবের নসিবে হেদায়েত হলো না, সুতরাং বেঈমান হয়ে জাহান্নামে। নবী জানেন কেমন? চাচা জান, আজকে আপনার জাহান্নামে কেমন লাগছে? নবীজিকে ডাকতে বলে, বাতিদারে, যদিও জাহান্নামের ভিতরে আছি, মহান রব্বুল আলামিন আমাকে বিশাল নিয়ামত দান করেছে। ভাতিজা, আমি এমন একটা ভুল করেছি, এই ভুলটা যদি না করতাম আমার এই কষ্ট হতো না। তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোমার শরীর স্পর্শ আমার শরীরের যেখানে যেখানে লেগে গেছে, ওইখানের জন্য জাহান্নামের আগুন আমার জন্য হারাম হয়ে গেছে। এই জাহান্নামের আগুন আমার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু একটা ভুল করেছি। আমি যদি আমার দুইখানা পা দিয়ে তোমার লাথি মেরে আসতাম, অথবা আমার পায়ের তালুতে তুমি একটু স্পর্শ করে দিতে, আমার এই কষ্ট হতো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক জোড়া আগুনের জুতা আমার পায়ে পরিধান করে দিয়েছে। এই জুতার উত্তাপে আমার নারী ভুঁড়ি গলে পেছন দিয়ে বের হয়ে আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী কান্দার কাছে, এই জাহান্নামের ভিতরে আপনাকে কে গাইতে দেওয়া হয়? নবীজিকে ডাকতে বলে, বাতিদা, যদিও জাহান্নামের ভিতরে আছি, মহান রব্বুল আলামিন আমাকে বিশাল একটা নিয়ামত দান করেছে, আর এই নিয়ামতটা পেয়েছি তুমি ভাতিজা রাহমাতুল লিল আলামিন তোমারই কারণে। সেটা হলো যেই দিন তুমি তোমার মায়ের গর্ভের থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছিলে, ওই দিন আমাদের বাড়িতে একটা দাসী ছিল নাম উম্মে আয়মানা। যে উম্মে আয়মানা তোমার মায়ের সঙ্গে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য তোমাকে নিয়ে গিয়েছিল। ওই দাসী উম্মে আয়মানা তোমার জন্মের খবরটা আমারে জানা দেয়, আর বলে দেয় আপনার একটা ফুটফুটে ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে। এ ভাতিজা, তোমার জন্মের কথা শুনে আমি এত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। আমি খুশিতে আত্মহারা হয়ে তোমার ওই জন্মের কথা শুনে সাধু আঙ্গুল দ্বারা ইশারা করে বলেছিলাম, ভাতিজারে, আজকের দিনে একটা খুশির সংবাদ দেওয়ার কারণে, আজকের দিনে একটা আনন্দের সংবাদ দেওয়ার কারণে তোমাকে দাসী থেকে আমি আজাদ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাতিজা,
যদিও জাহান্নামের ভিতরে আছি, আল্লাহ পাক বিশেষ একটা নিয়ামত দান করেছে। আমার যখন ক্ষুধা লেগে যায়, আমার যখন ক্ষুধার লাভ হয়, এই আঙ্গুল খানা মুখের মধ্যে দিয়ে যখন টান দেই, সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে মধু ঝরে ঝরে কোন সুবহানাল্লাহ। নবীজি হাত তুলে কান্দে আর আল্লাহ আমার চাচা আবু তালেবের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলে বন্ধুরে, আমি আপনার দোয়া তো ফেরত দিতে পারি না, দোয়া কবুল করব। চাচা আবু তালেবের জীবনের গুনাহ খাতা মাফ চাচ্ছেন, আমি মাফ করে দেব, কারণ আপনার কথা আমি ফেরত দিতে পারবো না। তবে দুটা শর্তের ভিতরে একটা তোমাকে মানতে হবে, যে কোন একটা গ্রহণ করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাকতে বলে বন্ধু, যদি চাচা আবু তালেবের জীবনের গুনাহ খাতা মাফ চাও, তাহলে তোমার উম্মতানিকে ক্ষমা করা হবে না। আর যদি গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাও, তাহলে চাচা আবু তালেবকে ক্ষমা করা হবে না। দুটার যে কোন একটা গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহ আমার এক চাচা আবু তালেবের কারণে আমারও গরিব উম্মতানি জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার চাচার যে শাস্তি হয় দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতানিকে যেন জাহান্নামে না দেওয়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি উম্মতের কথা মেরাজে গিয়েও মানে আর অনেক কথা রয়ে গেছে, এখনো কিন্তু আল্লাহর বাড়ি নবীজি যায় নাই, আলোচনা করার সুযোগ নাই। ওই নবীকে আমরা ভালোবাসি কি বাসি নাকি? হাত আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতারা এটাও ভিডিও করেছে, ফটো তুলেছে। ভাই নবীকে ভালোবাসে কারা? নবীকে ভালোবাসার এই ছবিটা ফেরেশতারা উত্তোলন করেছে। 24 ঘন্টার ডিউটি আপনার পালন করে আল্লাহর কাছে ওইটা দেওয়া হয়। আল্লাহ আপনার অমুক বান্দার এই হলো নেক আমল, এইটা হলো বদ আমল। আল্লাহ বদ আমল আর নেক আমল শুধু নাই, এই যে তার ভিডিও কপি 24 ঘন্টার ভিডিও কপি রয়ে গেছে। সুতরাং এই মানুষগুলো যারা হাত উত্তোলন করে এরা নবীকে ভালোবাসা আদা দিয়েছে। সত্যি যদি নবীকে ভালোবেসে থাকেন, ওই নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর দিন কায়েম করার জন্য আল্লাহর উম্মতের নবীর উম্মতের উপরে আল্লাহর নবী এই দিনের দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহ আমার যারা উম্মত হবে এমনি করে তোমার দিন কায়েম করে রাখবে, ওই আল্লাহর নবীর দিন কায়েম করার দায়িত্ব উম্মতের উপর দিয়েছে। আমি আপনাদের কাছে দেখতে চাই, হাত পাতলাম সোনারাম,